এই মারছে ইনে বেটে মারছে আলাম কিছু দাও মোর পাথরগুলো মানে এমন করেই শেষ হয়ে যায়। এমনি নদী টদী সব বন্ধ, বাড়ির কাজটাও শুরু করি পাওয়া যাচ্ছে না। দুনিয়ার পাতা পুঁতে এই কি ব্যাপার দাদা, আরো বাড়ির কাজ শুরু করবেন নাকি? আরে শুরু তো করাই লাগে, ভাবিলাম দুই আগে শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটল পাকা গন্ধ বেরিয়েছে। কাটল টাটল পাকছে নাকি তোমার কাছে? হ্যাঁ, দুই একটা তো পাকছে মনে হয়। আর কর না, এইবার যে কাটল ধরছে কায় কায় কুদি কুদি সিঁড়ি ছুট্টি নিয়ে যায়। তা তোমরা খাবেন নাকি? খাইলে কন একটা পাড়ি যান ধরি যাও। না না না, কাটল বই খাইম না। এই মনে করো তোমার মাগনা কাটল খায়া পরে পেট ঠ্যাট খারাপ হোক গরমত, পরে 200 টাকার ওষুধ না নাকি এলে কায় খায় তাক দাম কাটল মুই। কিসের আরো কাটল খেলে পেট খারাপ হয়? ডাক্তারে না কয় কাটল খাবার, আর গরমের ফল গরমত খাবে না দেখি ঠান্ডার দিনে খাবে, নাহলে তো কাঁঠাল ঠান্ডার দিনে হলে কয়। এই যে না জানি একটা ভুল কথা কয়া ফেললেন। তোমার কোন ডাক্তারে কইছে কাটল খাবার গরমের দিনে? মোর এটা ধরেছেন তো ডাক্তার, উনি কানের চাপার ভনমনি তুলে দিবি এক থাপড়িয়া। আরে কাঠলালা গরুই না খায়, আর তোরা মানসিক কাটল খাওয়ার কথা কন? আচ্ছা ছাড়ো ওগুলো ছাড়ো, মুই একজনটা শুনছিলাম তো তাই তোমাকে বলি, মুই তো জানো না। তাইলে তোমরা না জানিয়ে আন্দাজি কথাটা কইলেন কে? মনে করো এই কথা তোমরা করবান, কাক করবান যাই মনে করো অশিক্ষিত বেকার, তাক কোন একটা মানায়। মুই তো একটা শিক্ষিত লোক, এলে সম্বন্ধে মনে করো মোর পুরিয়ে নলেজ আছে। কম দিন তো আর পড়াশোনা করং নাই না, ফট করে এলে কথা মোর সঙ্গে কইলে কট খাওয়া যাবেন। আর সে তো মুই জানো তোমার শিক্ষিত মানুষ, আর হলে ছাড়ো বাদ দাও। তাহলে ছাদ কান কি এর মধ্যে ঢালার প্ল্যান করে লেছেন নাকি? আর কর না, সাতকান নিয়ে প্রথম জ্বালাত একবারে এতক্ষণ আবলেইছং, এলা তো কুলিরে পাওয়ার লাগছ না। এই সাতকান ঢালতে বলে একবারে 6 লাখ টাকা লাগে, রডে বলে খালি লাগবে 3 লাখ টাকা। কম তো দেখি জ্বালা। এই হল তোমার গুলো দোষ, বুঝলেন? তোমার খুশি নাই গুড়িয়া, আর তোমার স্যালে আতুছেন এত খান। আরে তোমার বাড়ির পাশে একটা শিক্ষিত লোক আছে, তার পরামর্শ নাও। কেমনটা আসলে তোমার জাত গেলে খায়। মুই তোমার আগতে কম নাই যে এত খান একবারে করেন না, কুলির পাবেন না। 5 পাক যদি ধরলে নয়, প্রথম যদি 8টা প্লেয়ার করলে নয়, ওদের 7 কান দেওয়া তোমার একদিনে হয়ে গেলে যেটা খরচা করছেন তোমার মনে করো ওয়াল ঠোয়াল সবে গাতা হয়ে গেলে একদিন থাকড়ি পেলে নয়, পরে ঝেলা টাকা হইলে গায়ে আরো সাউন্ড পাক্কান করা শুরু করলে নয়। আর আলা কেমন না পাওয়ালাছেন 7 কান দিবের, না পাওয়ালাছেন তোমার দেওয়াল খান দিবের, না পাওয়ালাছেন না থাকে। একবার খালি মোটে পরামর্শ নিলেই তোমার এই ভুলটা হয় না, কারণ এই লাইন গার্ড সব জানা আছে। আরে ওটাও তো ভাবছিলাম একবার দাদা, কিন্তু তাহলে যে সাতখান জোড়া পারে ওদি দিয়ে যে লিগ হইতে পারে সেটাও তো জানতো না। আরে হাজার হাজার স্কোয়ার ফিটের কাজ বলা আছে, ছাদে জোড়া দিয়ে উবের না হয় লিগ, বড় বড় কোম্পানির। আর তোমার এই 500-600 স্কোয়ার ফিটের এখন কাজ, এটা তোমার লিগ হয় না। কি এর অশিক্ষিতের মতো কথা কন দেখি। আলা কি করবেন, ভুল করেই ফেলাইছি, কষ্ট মষ্ট করি আলা সাতখান দেই, আর তো কিছু করার নাই। এই জন্য তো শিক্ষিত লোকের পরামর্শ নেওয়া লাগে। এলা ধাক্কাটা খাইলেন না, যতদিন তোমার বিল্ডিংটা রেডি না হয় ততদিন তোমরা এই ধাক্কা খাইতেই থাকবেন। ঠিক আছে দাদা, তোমরা যাও, হ্যাঁ মনে হয় না কাজ আছে তো কাজ করবে। আরে কাজ তো করবেন, কাজ তো সব গন্ডগোল করে রাখছেন। এই যে মনে করো ওয়াল গুলা করবেন, রঙের কাজ, পাইপ লাইনের কাজ, যত কাজ এই সেই মানে সেই ধাক্কা খাবেন। ঠিক আছে দাদা, আর শোনো কাজকর্ম আছে। আর তোমরা কি কয় গাঁথনি গেলে ইট দিয়ে করছেন কে? করা লাগলে ব্লক দিয়ে, এলা মানুষ ইট দিয়ে মানুষ গাঁথনি করে, লেবার কস্টিং বেশি, খরচা এমনি বেশি। 3 কেন ইটের টাকায় তোমার এখন ব্লক হয়ে গেলে গায়ে। 3 কেন ইট কত ইঞ্চি? 10 ইঞ্চি করে 30 ইঞ্চি, আর একটা ব্লক হয় 70 ইঞ্চি। কত সাশ্রয় হয়ে গেলে তোমার। এই জন্য এলে কাজল না, ভালো লোকের পরামর্শ নেওয়া লাগে, শিক্ষিত লোকের পরামর্শ নেওয়া লাগে। ঠিক আছে দাদা, আইসো পরে এক সময় কথা হবে তোমার সাথে। হ্যাঁ আর শোনো, নিচের তলা জালনা সবসময় কিন্তু এখানে কাঠের, নো অ্যালুমিনিয়াম, নো ফাইবার, তার উপরে গ্রিল লাগবে। আর সামনে যে মেন গেটটা লাগাবেন, ওটা তোমরা যতই পাইনের লাগাও, শালের লাগাও, আর সেগুনের লাগাও, তার সামনে ক্রস বলের গেট কিন্তু মাস্ট, নাগায় খাবে। ঠিক আছে দাদা, এরপরে বাড়ির যেই কাজে করেন না তোমাকে ডেকে নিয়ে আসিন। তোমার যদি দেখা না পান, দরকার হলে তোমাকে বাড়ির থেকে তুলে নিয়ে আসিন। ঠিক আছে, এবার তোমরা করে যাওয়া লাগছেন, যাও, মনে হয় বাড়ির কাজ আছে তো কাজগুলো করে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। শোনো, মুই তো তোমার টাকা পয়সা নিন না, পরামর্শ লাগলে মোটে নেন। আরে দাদা হয়েছে, আর কত জ্ঞান দিবেন? তোমরা তো মুখে একটা অসহ্য ধরে দিলেন। তোমরা এটা থেকে যাও তো যাও। ও, এই শিক্ষিত লোকের কথাগুলো তোমার গেলা জ্ঞান মনে হল। পস্তাবেন, সেই পস্তাবেন। তুই শালা আবার এ দিয়েছিস? এই মারছে ইনে বেটে মারছে আলাম কিছু দাও।
তো কোচং না আমার পাড়া যেন তোকে না দেখো, তুই আরো আমার পাড়া ঢুকছিস। তুই যে বাবার সাথে কাহানি করছিস, তুই আবার আমার পাড়া ঢুকছিস, নিজেকে বড় পণ্ডিত মনে করিস। কলুং তো ঝেটে দেখাবাম, উঠে তো ফাটাম, তোর মাগনার জ্ঞান না।